বাংলায় এসআইআর নিয়ে বিস্ফোরক শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে এবার বাংলাতেও ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করার স্পষ্ট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চায়েত আজতক বিহারের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু প্রক্রিয়া শুরুর কথাই নয়, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাসন দেওয়ার কথা ঘোষণা করেন এবং এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমোকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিহারেও তো এমন হুমকি দেওয়া হয়েছিল যে নাম বাদ গেলে আন্দোলন হবে। কি হয়েছে? সবাই তো কাগজ জমা দিয়েছেন, ভোটও হবে, বাংলাতেও হবে। অনুপ্রবেশকারী বিতর্কে শাহের রোডম্যাপ শাহ এরপরই তার পরিকল্পনার কথা প্রকাশ্যে এনে বলেন, প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারপর এদের ভোটার তালিকা থেকে ডিলিট করা হবে, সবশেষে নির্বাচিত করা হবে। এটা দলের ঘোষিত লক্ষ্য। যাদের নাম বাদ যাবে বা যারা অনুপ্রবেশকারী তাদের কোথাও এবং কিভাবে পাঠানো হবে, সেই প্রশ্নে শাহের বিস্ফোরক মন্তব্য, সেটা সময়ই বলবে। আপনারা শুধু দেখতে থাকুন। অমিত শাহের কথায় যেখানে 10 থেকে 15 বছর পর অনেকে মারা যান বা অন্যত্র চলে যান এবং দু জায়গায় ভোটার তালিকায় নাম থাকে এবং সংশোধন দরকার, তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধীকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেই শুদ্ধিকরণ হওয়া প্রয়োজন কি না? ইন্ডিয়া জোট কেন বিরোধিতা করছে, সেই প্রশ্নের জবাবে শাহ দাবি করেন, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক নষ্ট করতে চাইছে না বলেই এই প্রতিবাদ। বিজেপি বিরোধী দলগুলোর অভিযোগ, মুসলিমদের বেছে বেছে বাদ দেওয়া চক্রান্ত চলছে। এই প্রসঙ্গে শাহ স্পষ্ট ভাষায় বলেন, মুসলমান অথচ অনুপ্রবেশকারী হলেও তাদের কি ভোটাধিকার থাকা উচিত? শুধু মুসলমান বলে তাদের কি অন্যায় অধিকার দেওয়া উচিত? রাহুল গান্ধী তাহলে প্রকাশ্যে একথা বলুন। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে যারা ধর্মকে আনছে তারা ভুল করছে, কারণ অনুপ্রবেশকারী কোনো ধর্ম হতে পারে না, তারা গণতন্ত্রের জন্য খুব বিপজ্জনক।